আবার এসে গেলাম আজকে তোমাদের সাথে কথা বলতে। এইমাত্র পুজো দিয়ে ফিরলাম। আজকে আমার বান্ধবীর কথা গল্প একটু করি। সেটা হচ্ছে যে সেই বলেছিলাম 24 ফ্লোরে থাকে আমার বান্ধবী। 2021-এ ওর হাজব্যান্ড মারা যায় করোনাতে। আর সেই 2021 থেকে একাই বেচারা লড়াই করছে। আছে একটি ছেলে, কিন্তু সে বাইরে থাকে, সেই মাসে 1-2 বার আসে। কিন্তু ওর এই লড়াইটা দেখে মানে মনে হলো যে মানুষ একা কত লড়াই করে। আজকে আমরা অনেকেই ছোটখাটো ব্যাপারে বিজনেস হারিয়ে ফেলি, আমরা ডিপ্রেসড হয়ে যাই। কিন্তু সত্যি মানে ওর সাথে যত মিশছি না তত মনে হচ্ছে ওর সাথে মানে ওর এই জিনিসগুলো শেখার মতো। মানে অদ্ভুত একটা লাইফস্টাইলও আছে, অথচ কোনো অভিযোগ নেই কিন্তু যে আমি একা থাকি, ছেলেও মাসে 1 বার আসে, এরকম কোনো ব্যাপার নেই। ওর হোম টাউন ছিল অযোধ্যা, তারপর বিবাহ মানে বৈবাহিক সূত্রে ও লখনৌতে থাকে। তারপরে ছেলে চাকরি পাওয়ার পরে আর কি নয়ডাতে এসে মানে গত 3 বছর ধরে মানে 2021 থেকেই ও নয়ডাতে আছে। তো আমাকে গল্প করছিল, বলছে রুমা জানো তো আমি কোনোদিন ফুচকাটাও একা খাইনি। তো সেদিন ফুচকা খেলাম, আমি চেষ্টা করলাম যে একা তো আমাকে লড়তেই হবে, ফুচকা খাওয়াটাও আমাকে প্র্যাকটিস করতে হবে। তো গিয়ে বললো আমি সেদিন গিয়ে একা ফুচকা খেয়েছি। তো মনে হলো চলো আমি কিছু করলাম। বললো রেস্টুরেন্টেও কখনো আমি একা যাইনি, কিন্তু গত মাসে আমি রেস্টুরেন্টে গেলাম, গিয়ে ঢুকলাম, চেয়ারে বসলাম, বাট তারপর খাবার আর খাওয়া হলো না, কারণ আমি পারলাম না। মনে হলো বাড়ি এসে মনে হলো চলো এইটুকু তো প্র্যাকটিস হলো আমার রেস্টুরেন্ট এসে চেয়ারে বসাটা। 15 ডেজ পরে আবার ট্রাই করলাম, আবার গেলাম, গিয়ে বসলাম। সেদিন কি জানি ওয়েটারটার কি মনে হলো নিজে থেকেই লস্যি নিয়ে এসে আমাকে সার্ভ করলো, ম্যাম লস্যি খাবেন, খেয়ে নিলাম। মনে হলো চলো আজকে আরেকটু আমি এগোলাম, জীবনের লড়াইয়ে আর এক স্টেপ এগোলাম। এই গল্পগুলো শুনতে মানে যত শুনছি তত মনে হচ্ছে সত্যি তো ও তো বেশ লড়াই করছে। আর একটা জিনিস যেটা গত 3 বছরে ও বললো ওর কোনো ফ্রেন্ড সার্কেল তৈরি হয়নি এখানে। তো আমি আসার পরে আমার সাথে মানে বন্ধুত্ব করেও খুব ভালো লাগছে, যেটা ও বললো আমাকে যে দেখো আমি 3 বছর আসি কিন্তু আমি কারোর সাথে আমার সেরকম ভাবে সিগন্যাল ম্যাচ করা বা আমার হয়নি বন্ধুত্ব। তো ভালো লাগলো আমার। কিন্তু ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে আমি যখনই বলছি দেখো আমাকে নেক্সট মান্থে চলে যেতে হবে, ওরা আমার হাতটা ধরে বলছে তুমি যেও না রুমা, আরো কিছুদিন থাকো না, বেশ ভালো হবে, বেশ ভালো আছি আমি। কিন্তু একটা জিনিস ভেবে আমার মানে কি বলবো জানি না, এটা হয়তো তোমাদের কাছে আমার প্রশ্ন থাকবে আজকে এই বেতাল মানে বিক্রম বেতালের মতো প্রশ্নটা থাকবে। সেটা হচ্ছে যে আমার এই আশাটা, আমার এই সাথে এই বন্ধুত্বটাকে দুর্বল করে দিল না তো, এটাও মনে হচ্ছে। আবার ও আমার থেকে মানে নিয়ে নিচ্ছে, কমিটমেন্ট নিয়ে নিচ্ছে, তোমাকে কিন্তু 3 মাস পরে আবার আসতে হবে। তো যাই হোক, ভগবানকে শক্তি দিয়ে আমাকে ভুলে যায়, মানুষ তো ভুলেই যায় সবকিছু। ও যেন ভুলে গিয়ে নিজে যেরকম নিজের একা লড়াই লড়ছিল সেভাবেই লড়ুক। আমি আবার কবে আসবো তার তো ঠিক নেই। যাই হোক, তোমরা আমার আগের দিনের ব্লগ যেটা আমি বলেছিলাম তোমাদের কাছে, তোমরা আমার সব কথার সমব্যথী হয়েছিলে। তো আজকে একটু বেটার ফিল করছি, তাই তোমাদের কাছে সুনীল গঙ্গোপাধ্যায় লেখা কয়েকটা লাইন্স আমি শোনাচ্ছি। যেটা হচ্ছে বুকের মধ্যে একটু আধটু দুঃখ পোষা, কিন্তু খুবই ভালো আছি। এই তো বেশ ঘুরছি ফিরছি, লম্পে ঝম্পে দিন কাটাচ্ছি। একটু খোঁচা, একটু ব্যথার টানাটানি, তবু বলবো দিব্যি আছি। আজ আসি, আবার আসবো পরে তোমাদের বিরক্ত করতে। টাটা।